যাচ্ছে তো যাচ্ছেই, আর ক্ষণে ক্ষণে এই পাহাড়ের রূপ পাল্টাচ্ছে। মানে যদি বলি যে প্রকৃতির দান কারে বলে, সেটা আসলে সৌদি আরবের এই জায়গাটাতে আসলে দেখা যাবে। হ্যালো সবাই, কেমন কাটছে দিনকাল? একটু একটু আওয়াজ দিন মাঝে মধ্যে। আমার মতো দেশ বিদেশের নানা জায়গা ঘুরে ঘুরে ক্লান্ত হননি তো? অবশ্য হবারই কথা, এত এত জার্নি, নানা ধরনের পরিবেশ পরিস্থিতি আর মানুষ। তবে আমি কিন্তু বেশ উপভোগ করছি। আল্লাহ রহমতে আমার 100-র কাছাকাছি দেশ ঘোরা হয়ে গেছে এরই মধ্যে। আর এবছর টার্গেট রয়েছে আরও ডজন খানেক দেশ ঘোরার। তার আগে চলুন আজ আপনাদের আরবের অদ্ভুত এক গল্প দেখিয়ে আনি। রাস্তা নেই, গ্রাম নেই, জনবসতিও নেই, কিন্তু এখানে থাকেন বেশ কিছু মানুষ। তারা মূল সমাজ সামাজিকতা ছেড়ে কিছুটা আলাদা। সৌদি আরবের বিস্তীর্ণ মরুভূমির বুকে শত শত বছর ধরে বসবাস করে আসছে এই যাযাবর জনগোষ্ঠী, যাদের নাম বেদুইন। আধুনিক নগরায়নের জোয়ারে সৌদি আরব দ্রুত বদলে গেলেও বেদুইনদের জীবনযাপন এখনও বহন করে চলেছে মরুভূমির ঐতিহ্য, সংগ্রাম ও আত্মনির্ভরতার গল্প, যাদের এই দুনিয়ায় অনেকেই আমরা ভয় করি, দূরে থাকি। প্রায় 3 ঘন্টা ধরে আমরা এই রাস্তাটা পার হচ্ছি। মানে পাহাড় ফুরাচ্ছে না, কারণ হচ্ছে এত মানে লম্বা এই পাহাড়ের স্তূপটা, যে এর মধ্যে দিয়ে ঝর্ণা চলে গেছে, বন চলে গেছে, খেজুর বাগান, পাম বাগান। মানে যাচ্ছে তো যাচ্ছেই, আর ক্ষণে ক্ষণে এই পাহাড়ের রূপ পাল্টাচ্ছে। মানে যদি বলি যে প্রকৃতির দান কারে বলে, সেটা আসলে সৌদি আরবের এই জায়গাটাতে আসলে দেখা যাবে। আমি ফ্লিপ করছি ক্যামেরাটা। বেদুইন শব্দটি আরবি এসেছে বাদিয়া থেকে, যার অর্থ মরুভূমি। বেদুইনরা মূলত আরব উপদ্বীপের আদিবাসী যাযাবর জনগোষ্ঠী। সৌদি আরব ছাড়াও তারা জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মরুভূমি অঞ্চলে বসবাস করে। তো আজ আমরা এসেছি সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলের তাবুকের একটি বেদুইন গ্রাম দেখতে। যদিও তারা বেশ সভ্য আর সামাজিক। এই বাড়ির মালিকের নাম সুলতান। তিনি আগে ভাগেই জানতেন আমরা তার বাড়িতে বেড়াতে আসব, তাই বেশ আয়োজন করে রেখেছিলেন খেজুর বাগান ঘেরা ছোট্ট আঙিনায়। সকালের শীত তাড়াতে লোহার টেবিলের ওপর জ্বালানো ছিল আগুন, তার পাশে গরম হচ্ছিল গাওয়া কফি। كيف حالك انت؟ مش انا عن صحتك، امورك زينه. امزح معاك تحس اني تزعل. لا وسع صدرك يا ولد، خل صدرك شمالي. كيف حالك؟ شو طيب؟ সুলতানদের পূর্বপুরুষরা এখানে থাকতেন না। এখানে আসলে আশেপাশে তেমন বসতিও নেই। চারিদিকে উঁচু পাহাড় ঘেরা, তার মাঝে ছোট্ট এক মরুদ্যানে বাড়িটি। এ বাড়িতে রাতে থাকতে ভয় করে না? এমন প্রশ্ন শুনে যেন অবাকই হলেন সুলতান। فلا وعينا الخيرة حنا طرحناها للسياحة، سوينا الشقق وسوينا الجلسات هذه، ومنطقة يعني منطقة حلوة جدا. বেদুইনদের প্রধান বসতি দেখা যায় নাজাত, রুবাল খালি এবং উত্তর আরবের মরুভূমি কিংবা সীমান্তবর্তী এলাকাগুলোতে। কিন্তু তাবুকের এই পাহাড়ি এলাকাতেও কিছু বেদুইন আছেন, যারা নিরাপত্তার জন্য সাথে বন্দুক রাখেন, আর তাদের প্রধান অর্থনীতি উটকে ঘিরে। ঐতিহ্যগতভাবে বেদুইনরা স্থায়ী ঘরে বসবাস করতেন না। তারা উট, ছাগল ও ভেড়ার পশমে তৈরি এক ধরনের বিশেষ তাঁবু, যার নাম ছিল বাইতাল শার, এ বসবাস করতেন। এখন অবশ্য তা আর নেই। প্রায় সবাই থাকেন মাটির বাড়ি কিংবা ইটের ঘরে, যার উপরে থাকে খেজুর পাতা অথবা অন্য কোনো ছাউনি। তবে পর্যটন প্রধান কোথাও কোথাও তাঁবু আছে কিছু কিছু। জিরিয়ে নেয়ার জন্য আমরাও বসলাম এমন একটি তাঁবুতে।
منطقة زراعية فيها النخل، فيها الحمضيات، فيها المانجا، فيها العيون الجارية. ما شاء الله. বেদুইন পরিবার সরকারিভাবে নির্ধারিত গ্রাম বা আধা পাকা ঘরে বসবাস করলেও উৎসব বা পশুচারণের সময় এমন কিছু তাঁবু ব্যবহার করে। একসময় বেদুইনদের প্রধান জীবিকা ছিল পশুপালন। উট তাদের জীবনের কেন্দ্রবিন্দু, কিন্তু এখন আর তা নেই। তারা অনেকেই বাণিজ্যিক কাজকর্মে যুক্ত হয়েছেন। কেউ কেউ বেদুইন গ্রামে পর্যটকদের জন্য রিসোর্ট করেছেন, তা ভাড়া দিচ্ছেন। আবার কেউ কেউ চাষাবাদে যুক্ত হয়েছেন। আগে যেমন তারা এক স্থান থেকে আর এক স্থানে চলে যেতেন, প্রায় বদলাতেন ঠিকানা। এখন অবশ্য তা নেই। এখন তাদের চেহারাও আর রুক্ষ শুষ্ক নয়, পোশাক আশাকও স্বাভাবিক মানুষদের মতোই হয়েছে। তবে বেদুইনদের খাওয়া দাওয়া আছে আগের মতোই। তার জন্য শহর থেকে আসা আলী দিনমান রান্নাঘরে ঢুকে আমাদের জন্য এই খাবার তৈরি করে দিল। রান্না শেষে খাবারের প্লেটটি যখন সামনে এলো, আমি তো অবাক। আস্ত দুম্বা দিয়ে তৈরি বিরিয়ানি প্লেট থেকে প্রায় উপচে পড়ছে। ভাবতেই চলে গেল খানিক সময়। বেদুইন গ্রাম, এখানে যে যার বাড়ি, তার বাড়িতে আমাদের মিস্টার আলী কুকিং ইজ এ ডিফারেন্ট টাইপ অফ ট্র্যাডিশনাল অ্যারাবিয়ান ডিশেস। অলমোস্ট 5 আওয়ার সময় লাগছে এটা কুক করতে। এটা পুরো একটা দুম্বা জবাই করে সেটাকে এইভাবে প্রসেস করে এটাকে বিশেষ কায়দায় রান্না করে তার সাথে একটা চাল করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। في ملعقة تبغى هذا كذا. بسم الله. شغل ممتاز كله، ما في أي زيت، ما في. এক্সেলেন্ট, টেস্টি। তো এর সাথে আরবি এই খাবারটা হজম করার জন্য এটা জিরজির একটা পাতা আছে, এটা হজমের পাতা, ايوه এটা খেতে হয়। আমার বন্ধুরা আছে, এটা হচ্ছে মিস্টার সুলতান, এই বাড়ির মালিক, পছন্দ করে এখানে। আর আমার বন্ধুরা যারা আছে, আরিফ একটু দয়া করে এদিকে আসেন একটু। আমাদের আবু আলী মির্জা, অ্যান্ড ইজ দ্য মাস্টার মাইন্ড মিস্টার আলী। থ্যাংক ইউ আলী, ইটস আ ফ্যান্টাস্টিক ফুড, রিয়েলি ফ্যান্টাস্টিক ফুড। I love it. Very tasty. Thank you. Shukran. একেবারে পাহাড়ের মাঝে, ঘরের জানালা, আঙিনা, বাহির, যেখান থেকেই দেখবেন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। কিছুটা দূরে আবার উপত্যকাও। সেখানে সকাল বিকেলে সোনালি আলো আসে সূর্য থেকে। তার মধ্যে সবুজ গাছগুলো অদ্ভুত রং ধারণ করে। তা দেখায় ক্যানভাসে আঁকা সুন্দর এক ছবির মতো। এর নিচে সবসময়ই থাকে দুম্বা বা ছাগলের দল। পাহাড়ি মরুভূমি হলেও জায়গাটি বেশ উর্বর, তাই কিছু খেজুর বাগান, ফসলও হয়েছে নানা দিকে। আসলে বেদুইন এই বসতিটি একেবারে দুর্হ জায়গায় নয়। চাইলেই শহর থেকে গাড়ি চালিয়ে 3-4 ঘন্টায় এখানে চলে আসা যায়। তবে অনেকটা পথে কিন্তু পাকা কোনো সড়ক নেই। অনেকে আসেন অপরূপ এই প্রাণ, প্রকৃতি আর বেদুইন বসতি দেখতে। এটাও স্থানীয় বাসিন্দাদের বড় একটি আয়ের উৎস। আচ্ছা, এসব গল্প দেখতে কি আপনাদের ভালো লাগে?